আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলোচনা করতে যাচ্ছি এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 10-এর তোমাদের যেই সাজেশনগুলো দিয়েছিলাম তার একটা প্রশ্ন। সো এই সৃজনশীলটা আমরা সমাধান করব এখন। দেখো এখানে কী দেওয়া আছে। এখানে Q1 এর মান দেওয়া আছে +20 কুলম্ব আর Q2 এর মান দেওয়া আছে +70 কুলম্ব, তাই না? তাহলে এখানে মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে d = 50 সেন্টিমিটার। তো 70 কুলম্ব আর 20 কুলম্বের মধ্যবর্তী দূরত্ব 50 সেন্টিমিটার। আমাদেরকে বলা হচ্ছে বলের মান নির্ণয় করো। সো তোমরা এটা করেছো এতক্ষণ পর্যন্ত আমার সাথে সাথে। এই লাস্ট কয়েকটা সৃজনশীল তোমরা দেখেছো। এখন চলো এটাও সমাধান করি আমরা। সো আধান Q1 এর মান দেওয়া আছে +20 কুলম্ব, তাই না? তাহলে এখানে আধান Q1 = +20 কুলম্ব। তোমরা সবসময় এই শুধু প্রতীকগুলো লিখে চলে যাও, এটা করবা না, অবশ্যই পরিচয়টা দিবা। আধান Q2 = +70 কুলম্ব। তো মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 50 সেন্টিমিটার। তাকে আমরা 100 দিয়ে ভাগ করব, মিটারে চলে যাবে, তাই না? তো 100 দিয়ে যদি ভাগ করি মান আসতেছে 0.5 মিটার। ওকে, তো কুলম্বের ধ্রুবক আমরা কি জানি? কে এর মান 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। ওকে, আচ্ছা। আর আমাদেরকে বলেছে বলের মান নির্ণয় করো। তো এখানে অবশ্যই আমরা বিকর্ষণ বল পাচ্ছি, কারণ দুইটাই পজিটিভ চার্জ। আমরা জানি পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তাই না? তাহলে এখানে মানটা হবে বিকর্ষণ বলের মান। ওকে, তো সূত্রটা এখানে বসাও এবং মানটা বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। 9 × 10⁹ Q1 এর মান বসাও, Q2 এর মান বসাও এবং মাঝখানে নিচে দূরত্ব বসাও 0.5 হোল স্কোয়ার। তাহলে এখন তুমি যে মানটা তোমার ক্যালকুলেটরে পাবা সেটাই এখানে বসাবে। আমার সাথে মিলতে হবে এমন নয়, তোমার ক্যালকুলেটরে তুমি যে মানটা পাবা সেই মানটা তুমি বসাও। ওকে, সো 9 × 10⁹ × 20 × 70 ডিভাইডেড বাই 0.5 হোল স্কোয়ার। ওকে, তাহলে আমি এখানে মানটা পাচ্ছি 5.04 × 10⁻13 নিউটন। ওকে, সো আশা করি বুঝতে পেরেছ। আমরা অনেকক্ষণ ধরেই বা কয়েকটা সৃজনশীল অলরেডি আমরা করে ফেলেছি। তাহলে নেক্সট কোয়েশ্চেনটা খেয়াল করো। যদি আধানদ্বয়কে অর্ধেক করা হয়, দূরত্ব দ্বিগুণ করা হয়, অর্থাৎ আধান দেখা যাচ্ছে এখানে 20 কুলম্ব আছে, তাকে অর্ধেক করলে হবে 10 কুলম্ব। আর আধান আছে Q2 এর মান 70, অর্ধেক করলে মান আসবে 35 কুলম্ব। আর দূরত্ব দ্বিগুণ মানে দূরত্ব দেওয়া আছে 50 সেন্টিমিটার, যদি আমরা দ্বিগুণ করি হবে 100 সেন্টিমিটার। সো চলো শুরু করা যাক। এটা এখন মুছে দিচ্ছি। ওকে, সো আমরা বের করবো আবার সেমভাবে এই মানগুলো চেঞ্জ করে বলের মান বের করব, দেখবো আসলে মানটা বাড়ছে নাকি কমছে। এই ফাঁকে আমি একটু আগে বল কত পেয়েছি সেই মানটা লিখে রাখছি। মান F = ছিল 5.04 10⁻13 নিউটন। তো এখানে কী কী মান দেওয়া আছে বলো। আধান Q1 ছিল 20 কুলম্ব, আমাদেরকে বলেছে অর্ধেক করার জন্য, তাই আমরা অর্ধেক করলে Q1 এর মান কত হবে? 20 / 2, তার মানে 10 কুলম্ব, তাই না? Q2 এর মান হবে 70 / 20, তার মানে 35 কুলম্ব। ওকে, দূরত্বকে দ্বিগুণ করতে বলেছে, তার মানে আমরা পাবো এখানে 50 × 2। হ্যাঁ, তো D = 50 × 2 সেন্টিমিটার, তার মানে 100 সেন্টিমিটার। এখন বলো তো 100 সেন্টিমিটার মানে কি 1 মিটার না? তাহলে এটা আমরা 1 মিটার লিখে দিলাম। আর কুলম্বের ধ্রুবকের মান তোমরা তো জানোই, 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। তো এটা আমি এখন লিখে নেই আর কি, লিখে দিবা, ঠিক আছে? তাহলে বল F = আমরা এখন বের করব এবং চেক করব আগের মান থেকে বেশি নাকি কম। 9 × 10⁹ Q1 এর মান হচ্ছে, আর Q2 এর মান, নেক্সট D এর মান হচ্ছে 1, তাই না? তাহলে 1 স্কোয়ার। তাহলে এখন 1 দিয়ে তো তুমি ভাগ করলে কোনো চেঞ্জ আসবে না, তুমি সরাসরি গুণ করলেই বুঝতে পারবা মানটা আসলে কী আসবে। বোঝাই যাচ্ছে। তারপর আমি ক্যালকুলেটরে করে দিচ্ছি, দেখো তোমাদের সাথে আমার মান মেলে কিনা। দেখো, না মিললেও কোনো সমস্যা নেই, তোমার মান হয়তো বা সূচকের কারণে দশমিকটা এদিক সেদিক হইতে পারে, বাট একই বিষয়। তো কখনো হলে তোমার ক্যালকুলেটর হিসাব তোমার বন্ধুর হিসাব একই রকম না হলে কনফিউজড হও না।
তো এই মানটা আসতেছে 3.15 ইন্টু 10^12 নিউটন। দেখো আগের মানটা ছিল কত, 5 ইন্টু 10^13, তাহলে এখানে আগের মান বেশি ছিল আর এখন মানটা কমেছে, তাই না? আগে ছিল 5, এখন হচ্ছে কত 3, তাহলে মানটা অবশ্যই কমে গেছে। তাহলে লিখবা এখানে গ থেকে পাই বল F সমান সমান বা বল সমান সমান 5.04 10^13, তাহলে আগে বেশি ছিল এখন কমে গেছে, তাই না? তাহলে আমরা লিখব সুতরাং বলের মান হ্রাস পেয়েছে, আগেরটা থেকে বর্তমানটা মাইনাস করে দাও, শেষ। আশা করি তোমরা নিজেরাই করতে পারবা। তাহলে এখন কি লিখবা, সুতরাং বলের মান হ্রাস পেয়েছে, আগের মান আর বিয়োগ বর্তমান মান। ওকে, (5.04 into 10^13 minus 3.04), তার মানে মান কমেছে বা হ্রাস পেয়েছে। ওকে, তাহলে এখন তুমি হিসাবটা নিজেই বের করে নাও। ধন্যবাদ সবাইকে।